আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন মদিনা মানওয়ারা মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ আমি আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন বারবার আসতে পারি। আমি মদিনাতে থাকি, মদিনার এরিয়ার ভিতরে আমি থাকি। আলহামদুলিল্লাহ জাবল উহুদের পাশে থাকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি বারবার আসতে পারি, আপনাদের জন্য দোয়া করতে পারি। যে যার মদিনাতে মদিনা মনোয়ারা আল্লাহ সাল্লাহ সাল্লামের রাওজা সালাম জানাবার প্রয়োজন কারোর জন্য আহাঙ্কার থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পক্ষ থেকে সালাম জানাবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই এখন যে না দেখেন না কেন সবাই সালাম জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। এখানে যাচ্ছি, আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মানুষ এখানে ভুল করে, কোনটা কি সবাই জানে না। তো এখানে অনেক সিকিউরিটির অনেক সবচেয়ে বড় দেশে সিকিউরিটি না থাকলে তো অনেক সমস্যা হয়, উচ্ছৃঙ্খলটা একটা বেশি হয়ে যায়। তো এখানে এই জায়গা থেকে আল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে নামাজ পড়াইতো। এই মিনার থেকে, সামনে একটা মিনার আছে দেখেন, ওই মিনার থেকে আল্লাহ সাল্লাহ সাল্লামে সবসময় খুতবা দিত, জুমার খুতবা এই মিনার থেকে আল্লাহ সাল্লাহ সাল্লামে খুতবা দিত, বুঝছেন? সবাই দেখেন এই মিনার থেকে ওই ভাসি দিয়ে গেলে সব দেখা যায়। তো ওখানে সব ব্যারিকেড দেওয়া আছে। তো সবাই দেখেন আলহামদুলিল্লাহ সামনে যাচ্ছি, রাউদা যাচ্ছি। তো আসলে আমি পুরো ভিডিওটা করতে পারি না, কেন যেন ওই সিকিউরিটির জন্য একটু সমস্যা ছিল। তাই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সিকিউরিটি দেখছেন। এই যে প্রথম যে একটা জায়গা দেখা যাচ্ছে, দুইটা হুরুং দেখা যায়। এই জায়গাটা আসলে সত্যি বলতে এই জায়গাটা কোনো আল্লাহ সাল্লাহ সাল্লামের এখানে কবর না, এটা খালি রাখা হয়েছে। ঈসা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আসবে এই জায়গাটাতে, ঈসা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আসবে দাজ্জালকে হত্যা করার পরে এখানে ওনাকে কবর দেওয়া হবে 40 বছর, উনি এই দুনিয়াতে থাকবে। এরপরে তারপরে এইটাই রাওজা, এই সামনের এইটা প্রথম যেটা দেখতেছেন এইটা হচ্ছে আল্লাহ সাল্লাহ সাল্লামের কবর। ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবার